পারছি না প্রাণনাথ। শ্রীমতী, তুমি এসেছো? হ্যাঁ প্রাণনাথ, কিন্তু কেন তুমি বংশীধ্বনি করে আমায় বারবার পাগল করে তুলেছ প্রাণনাথ? শ্রীমতী, আমি তো তোমায় বড্ড ভালোবাসি। সে কি? কিন্তু আমার তো ঘর আছে, সংসার আছে, স্বামী আছে। কিন্তু শ্রীমতী, আমি তো তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তোমার যতই সংসার থাকো, আমি যখনই ডাকবো তোমাকে আসতেই হবে। এই প্রাণনাথ, সত্যি তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ শ্রীমতী, হ্যাঁ, আমি তোমাকে প্রাণের চেয়ে ভালোবাসি। কারণ আমি যুগে যুগে আমি জন্ম নিয়েছি, তোমাকে ছেড়ে কখনো যাইনি। তাই তো আমি কেন ডেকেছি জানো? কেন ডেকেছো বলো না? আমি তোমাকে কেন ডেকেছি, ওই তো আমি ভক্ত সঙ্গ করতে যাব। তাই নাকি? হ্যাঁ, আমি ভক্ত সঙ্গ করতে যাব। ভক্ত আমার মাতা পিতা, আর ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম ডেকেছে মনোবাঞ্ছা কল্পতরু। তাই নাকি? হ্যাঁ, তাই তো বলছি শ্রীমতী, যে করি আমার আস, তারই করি আমি সর্বনাশ। যদি না চারে পাস, তাহলে করি আমি তারে দাসের দাস। তাই তো আমি ভক্ত জনাকে দুঃখ দিই। দুঃখে না পড়লে কোনো ভক্ত আমার কোনো কীর্তন করে না, সুখে কখনো আমাকে ডাকে না। দুঃখে পড়লেই বলে, হে ভগবান, তুমি এই বিপদ উদ্ধার করো ঠাকুর। তুমি যদি আমার এই বিপদ উদ্ধার করো, তাহলে আমি এক হান্ডা খেসিয়ে দেব, এক কেজি বাতাসা দেব। আর যদি বিপদ কেটে যায়, কে কার ভগবান? নিজেই নিজের ভগবান। তাই নাকি? হ্যাঁ শ্রীমতী, ওই যে দেখো কবি জয়দেব এবং পদ্মাবতী কত সুন্দর ভাবে হা গোবিন্দ ভাবে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। আমি সব সহ্য করতে পারি, ভক্তের দুমনা নয়নের জল আমি সহ্য করতে পারি না। যে ভক্ত
আমাকে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, আমাকে তোমার দেওয়ার মতো কিচ্ছু নেই গোবিন্দ, তুমি ছাড়া আমার কিচ্ছু নেই গোবিন্দ। যদি দু ফোঁটা নয়নের বাড়ি পেলে আকুল প্রাণী যদি আমাকে ডাকার মতো ডাকতে পারিস, আমি যে তার দাস হই। চলো শ্রীমতী, এবার ছুটে যাব ওই ভক্ত মাজারে।